আল্লাহ তাআলার পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী শরীফের 2535 নম্বর হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবারুল কাবাইরিল ইশরাকু বিল্লাহ। ও আমার উম্মতের দল, হায়াতের জিন্দেগীর ভিতরে গুনাহের ভিতরে সর্বগুনাহ হলো শিরিক, সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো শিরিক। এই শিরিক থেকে ফারেক থেকো, শিরিক নামক গুনাহ থেকে তোমরা পরিত্রাণ থেকো। মদিনার নবী বলেন, ও আমার উম্মতের দল, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো শিরিক। কবিরা গুনাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো শিরিক গুনাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলতেছেন, এই শিরিক গুনাহ থেকে যদি ও আমার উম্মতের দল ফারেক থাকতে পারো, পরিত্রাণ থাকতে পারো, অবশ্যই আমার মালিক তোমাদের স্বচক্ষে মালিকের কুদরতি ভাবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, দুইটি গুনাহ বিভক্ত করা হয়েছে সমস্ত গুনাহকে। একটি হলো কাবাইর কবিরা গুনাহ, আর একটি হলো সগীর সগীরা গুনাহ। এই দুইটি গুনাহ বিভক্ত করা হয়েছে। মদিনার নবী জানান, ও আমার উম্মতের দল, হায়াতের জিন্দেগীর ভিতরে যদি তুমি কবিরা গুনাহ করো, হায়াতের জিন্দেগীর ভিতরে যদি সগীরা গুনাহ করো, উভয় গুনাহ করার কারণে আমার মালিক তোমাদেরকে জাহান্নামের আগুনে 7000 বছর পর্যন্ত রাখবে। প্রশ্ন আসতে পারে, হুজুর, কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে, সগীরা গুনাহ করলেও 7000 কেন জ্বলতে হবে? যেহেতু গুনাহটা ছোট, সগীরা গুনাহ কেন আমাদের সগীরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে? মুহাদ্দিস কিরাম উত্তরে বলেন, ও আমার উম্মতের দল, অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মনে করেন একটি বিষাক্ত সাপ, হতে পারে পদ্মাগুরু সাপ, হতে পারে ঘর কালা সাপ, হতে পারে কালী কালা, একটি বিষাক্ত সাপ। এই সাপ একটা বড় লম্বা সাপ, আপনাকে দর্শন করেছেন যে বিষের প্রতিক্রিয়া হবে, ঠিক তেমনি ভাবে একই বিষাক্ত সাপ যদি ছোট হয়ে থাকে, আপনাকে যদি দর্শন করে, বিষের প্রতিক্রিয়া একই ভাবে। ছোট সাপের কারণে গুনাহ, ছোট সাপের কারণে বিষের প্রতিক্রিয়া কম হবে না, যেরকম বড় সাপের কারণে, বিষ সবল দেওয়ার কারণে, দর্শন দেওয়ার কারণে বিষের প্রতিক্রিয়া যত কঠিন হবে, বড় সাপও দর্শন দেওয়ার কারণে আপনার প্রতিক্রিয়া ঠিক তেমনই হবে। মদিনার নবী বলেন, ও আমার উম্মতের দল, হায়াতের জিন্দেগীতে সগীরাও করলে যেরকম 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে, সগীরা গুনাহ করলেও তোমাকে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। শুধুমাত্র একটি গুনাহর কারণে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। মদিনার নবী বলেছেন, তবে একটু চিন্তা করে দেখেন, হায়াতের জিন্দেগীতে কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ আপনার আমার আমল নামার ভিতরে জমা হয়ে গেছে। গুনাহ থেকে ফারেক থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, গুনাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো কবিরা গুনাহ। এই গুনাহ এমন একটি গুনাহ যেটা সমস্ত গুনাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহ ভিতরে বলা হয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর ডেকে বলেন, ও আমার উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের কারিমার ভিতরে ডেকে বলেন, আল্লাহ ডেকে বলেন, হুজুর, আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দিন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার সাথে শরীক করো না, কেননা শরীক করা এমন একটা গুনাহ যেটা খুব আল্লাহ তাআলার কাছে জুলুম মনে হয়, আল্লাহ তাআলার কাছে জুলুম হিসেবে বিবেচিত হয়েছে। এই জন্য শিরিক গুনাহ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ থাকতে বলেছেন। মদিনার নবী সাহাবায়ে কেরামের সামনে যে সময় বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কবিরা এমন একটি শিরিক গুনাহ, শুধুমাত্র একটি গুনাহের কারণে, শুধুমাত্র একটি মাছি মারার কারণে একজন ব্যক্তি জাহান্নামের ভিতরে নিক্ষেপ হয়েছে, আর একজন ব্যক্তি মাছি না মারার কারণে আল্লাহ তাআলা জান্নাতে তাকে প্রবেশ করায় দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
মদিনার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ও আমার উম্মতের দল, খেয়াল করে শুনবেন, অ্যাটেনশন প্লিজ। দাখালাল জান্নাত রাজুলুন ফি তুবার। মদিনার নবী বলেন, মাছি না মারার কারণে জান্নাতে গেছে এক ব্যক্তি। মদিনার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, দাখালান নার রাজুলুন ফি তুবার। শুধুমাত্র একটি মাছি মারার কারণে আল্লাহ তাআলার বান্দা জাহান্নামের ভিতরে ঢুকে পড়েছেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ওগো মদিনার নবী, জানতে পারলাম না, বুঝতে পারলাম না, আমাদেরকে জানিয়ে দিন এই ঘটনার বিস্তারিত বিবরণ। মদিনার নবীকে ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, এ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিন বিস্তারিত। মদিনার নবী বলেন, শোনো তাহলে। মদিনার নবী ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, পূর্ব যুগের একজন জালিম বাদশা ছিল, যে রাস্তার মোড়ের ভিতরে একটা ভাস্কর্য তৈরি করে রাখছিল, একটা মূর্তি তৈরি করে রাখছিল। যখন মানুষ ওই রাস্তা দিয়ে কোনো পথিক যাইত, কখনো মুসাফির যাইত, সেই মুসাফিরকে অবশ্যই সেই মূর্তির নামে অবশ্যই কিছু দান করে যেতে হতো। দান না করা পর্যন্ত, ওই মূর্তির নামে দান না করা পর্যন্ত সেই মানুষকে সেখান থেকে যাইতে দেওয়া হতো না। একজন মুমিন বান্দা সেখান থেকে অতিক্রম করেছিলেন। আমলে সালেহ করা বান্দা যে সময় সেখান দিয়ে অতিক্রম করেছিলেন, তাকে দাঁড় করালেন, ভাই দাঁড়িয়ে যান, যতক্ষণ না পর্যন্ত এই মূর্তির নামে আপনি দান না করবেন, কোনো কিছু হাদিয়া না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে অতিক্রম করতে পারবেন না। আল্লাহর বান্দা বলেন, না, আমার দ্বারা সম্ভব না, আমি এই মূর্তির নামে কোনো কিছু দান করতে পারবো না। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যে সময় এই মুমিন বান্দা বললেন, এই আল্লাহর বান্দা যে সময় বললেন, না আমি পারবো না, সে সময় বললেন যে তবে আপনার যাওয়া হবে না, অবশ্যই এখান থেকে অতিক্রম করতে হলে এই মূর্তির নামে কিছু দান করতে হবে, না হয় কিছু হাদিয়া দিয়ে যেতে হবে। তবে আপনাকে একটা পথ পদ্ধতি বাতিয়ে দিতে পারি, এই পথ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। আল্লাহর বান্দার যে সময় পথ পদ্ধতি বাতিয়ে দিলেন, এই দেখো এখানে কতগুলো মিষ্টি রাখা রয়েছে। মদিনার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, লোকটিকে যে সময় বলল, এই মূর্তির সামনে দেখো কতগুলো মিষ্টি আছে, কতগুলো খাবারের জিনিস আছে, এই খাবারের জিনিসের উপরে মাছি বসতেছে, তুমি শুধুমাত্র এই খাবারের উপর থেকে একটা মাছি শুধুমাত্র এই মূর্তির নামে মেরে ফেলবা। অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ। মাছিটা মারতে হবে ওই মূর্তির নামে, ভাস্কর্যের নামে, শুধুমাত্র একটি মাছি, আর কোনো কিছু না। চিন্তা করার বিষয়। মদিনার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সেই সময় লোকটি জানে বাঁচার জন্য ওই মিষ্টির ওপরে বসা একটি মাছিকে ধরলেন, ধরে সাথে সাথে ওই মাছিটাকে ওই মূর্তির নামে মেরে ফেললেন। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। দাখালান নার রাজুলুন ফি দুবার। শুধুমাত্র একটি মাছি এই মূর্তির নামে মারার কারণে আমার আল্লাহ এই বান্দাকে জাহান্নামী মানুষ হিসেবে বিবেচিত করেছে। ও সাহাবায়ে কেরাম, অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একই রাস্তা দিয়ে ওই মুমিন বান্দার থেকে হক্কানি মুত্তাকি বান্দা যাইতেছিল। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম, যে সময় ওই আমার আল্লাহর আবেদ বান্দা যে সময় অতিক্রম করছিলেন রাস্তা দিয়ে, একইভাবে তাকে দাঁড় করানো হলো, ও ভাই দাঁড়িয়ে যা, যতক্ষণ না পর্যন্ত আপনি এই মূর্তির নামে কিছু অর্থ টাকা দান না করবেন, কিছু হাদিয়া না দেবেন, ততক্ষণ না পর্যন্ত আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। যদি
এই আমল ছাড়া, এই কাজ ছাড়া যদি আপনি অতিক্রম করেন, আপনার গলা থেকে আপনার মাথাটা উলিয়ে দেওয়া হবে। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরামরা, আমার সেই আল্লাহর আবেদিন বান্দা বলতেছেন, ও নাফরমান, জীবন দেব কিন্তু ঈমান দেব না। এই কথা যে সময় শুনলেন, একইভাবে পূর্বে মানুষের মতো তাকে একটা সৎ পরামর্শ দিলেন যে ভাই, আপনি যদি এখান থেকে বেঁচে ফিরে গন্তব্যে পৌঁছাইতে চান, তবে আপনাকে হাদিয়া দিতে হবে না, আপনাকে কোনো রকম অর্থ দিতে হবে না। এই মিষ্টির ওপরে যে মাছিগুলো আছে, এই মাছি থেকে একটি মাত্র মাছি ধরবেন, আর এই মূর্তির নামে এই মাছিটাকে আপনি মেরে ফেলবেন। আবেদিন বান্দা দেখে বলেন, না না না, ইলম ভরপুর ছিল দেহের ভিতরে, না না না, আমার দ্বারা এই মূর্তির নামে একটি মাছও আমি মারতে পারবো না। এটা শিরক গুনাহ হিসেবে বিবেচিত হবে। আমার মদিনার নবী বলেন, মানুষটি জেদ করে দাঁড়িয়ে আছেন, কোনোভাবে সেই আমলটা করবে না। ও আমার উম্মতের দল, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আপনি কোনো বাবার দরবারে গেছেন, সন্তানের জন্য বাবাকে দান করতেছেন বাবার নামে, এটাও আপনার শিরক গুনাহর ভিতরে বিবেচিত হইবে। বাবার দরবারে যাইতেছেন, বাবার কবরের সামনে নিয়ে সিজদার ভিতরে লুটিয়ে পড়তেছেন, কাকে সিজদা দিচ্ছেন? আপনি শিরক গুনাহ করছেন। শুধুমাত্র একটি মাছি মারার কারণে আল্লাহ নবীজি এক বান্দাকে জাহান্নামী বান্দা হিসেবে ঘোষণা দিয়েছে, আর আপনি কবরকে সিজদা দিতেছেন, আপনি কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছেন। চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন, আপনার হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করে ফেলিয়েছেন। শুধু তাই নয়, আমাদের দেশের ভিতরে এমনও সময় অতিবাহিত হয়ে গিয়েছে যে ক্ষমতার চেহারে বসে পড়ে, সে বলে সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। চিন্তা করে দেখেন, আল্লাহর ক্ষমতাকে কেড়ে নিয়ে জনগণকে দান করা হয়েছে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ গুনাহ সেই বান্দা করে ফেলেছে। একটি মাছি মারার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তবে চিন্তা করে দেখেন আপনার আমার জিন্দেগির ভিতরে কত কবিরা গুনাহ লিখিত হয়ে আছে। চিন্তা করার বিষয়। এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কথা নবীজি বলেন নাই, শুধু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডেকে বলেন, হুজুর আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দিন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডেকে বলেন, হুজুর আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দিন, নিশ্চয় আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শরীক থেকে বেঁচে থাকো। আর তোমার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, আকাশ থেকে জমিন পর্যন্ত গুনাহ হয়ে থাকে, শিরক মুক্ত জিন্দেগি নিয়ে যদি মালিকের দরবারে হাজির হতে পারো, আমার আল্লাহ শিরক মুক্ত জিন্দেগির সমস্ত গুনাহ নিজ জিম্মায় মাফ করে দেবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর যদি বলি সুবহানাল্লাহ, শিরক মুক্ত গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা শিরক গুনাহ মাফ করবেন না। তওবা করলেও কাজ হবে না, এই শিরক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ। কথাই বলেই আমার আলোচনা শেষ করব। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তিকে যে সময় বারবার তাগিদ দেওয়া হচ্ছে, রে ভাই যদি বাঁচতে চাও তবে ওই মাছিটাকে ধরে তুমি মেরে দাও মুক্তির নামে, তোমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য এই কাজটা করতে হবে। মদিনার নবীর কথা শোনার জন্য অবাক চোখে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন নবীজির দিকে অপলক চোখে। আল্লাহর বান্দা যে সময় জেদ করে দাঁড়িয়ে আছেন, না না না, আমি কোনো মৃত্যুর নামে দান করতে পারি না,
আমি কোন মূর্তির নামে হাদিয়া দিতে পারি না, আমি কোন মূর্তির নামে একটু মাছিও মারতে পারি না। মদিনার নবী বলেন, সে সময় ওই জল্লাতের রাগান্বিত হয়ে গেল, ওই আল্লাহর আবেদিন বান্দার গলার ভিতরে এমন জোরে ছুরির আঘাত করলো। মদিনার নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, শুধুমাত্র একটি গুনাহ থেকে বাঁচার জন্য বারবার বলেছে জীবন দিব কিন্তু শিরক করব না। ওই বান্দার গলার ভিতরে যে সময় অস্ত্র ঢুকিয়ে দিলেন, অস্ত্র মেরে দিলেন, মাথাটা গলা থেকে দূরের ভিতরে ছিটকে পড়ে গিয়েছে। সবাই মনে করে মানুষটি মারা গিয়েছে, ঠিক মৃত্যুবরণ করেছে, কিন্তু এমন একজন মৃত্যু ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছে। ও সাহাবায়ে কিরাম, জানেননি শহীদের মৃত্যুর পেয়ালা তিনি পান করেছে। শুধু তাই নয়, রক্তের ন্যায় চড়িয়া আমার ওই আল্লাহর আবেদিন বান্দা আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে বিবেচিত করেছে। সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ, নবীজি ডেকে বলেন, সাহাবায়ে কিরাম অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ। দাখালাল জান্নাত রাজুলুন ফি যুবাব, শুধুমাত্র কবিরা গুনাহ থেকে মাছি মারা থেকে বিরত থাকার কারণে আমার আল্লাহ সে আবেদিন বান্দাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এমন শুধুমাত্র একটি মাছি মারার কারণে মূর্তির নামে জাহান্নামে গিয়েছে মুসলমান, আর একটি মাছি না মারার কারণে জীবন দিয়েছে, আমার মালিক তাকে শহীদ মৃত্যু দিয়েছে। চিন্তা করার বিষয়। এই জন্য নবীজি বলেছেন, ও আমার উম্মতের দল, হায়াতের জিন্দেগির সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। যদি বেঁচে থাকতে পারো, ময়দানে মহাশরে আমার মালিক তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে নিজ জিম্মায় মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন।